সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সাবুর টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে আমরা দেখব এমএস ওয়ার্ডের ভিতরে যখন আমরা কোনো টেবিল নেই, সেই টেবিলের সেল কিভাবে মার্জ করা যায় এবং স্প্লিট করা যায়। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, মার্জিং সেল এবং স্প্লিটিং সেল করবার জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হলো আমরা যে সেলটি বা সেলগুলো স্প্লিট অথবা মার্জ করতে চাই, সেই সেল অথবা সেলগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমি চলে গেলাম এখানে। ধরুন এই সেল থেকে, প্রথম সেলটি থেকে এই সেল পর্যন্ত আমি, অর্থাৎ 4 নম্বর সেল পর্যন্ত আমি একটি কলাম করব। তো এর জন্য আমি প্রথমে এই কয়টি সিলেক্ট করব। তো আমি প্রথমে সিলেক্ট করলাম এবং ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে টেবিল টুলটি চলে এসেছে এবং এর অধীনে লেআউট নামে নতুন একটি অপশন তৈরি হয়েছে। আমাদের কাজ হবে এই লেআউটে। আমি লেআউটে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছি এখানে স্ট্যান্ডার্ড টুলবারে পরিবর্তন এসেছে এবং এখানে দেখতে পাচ্ছি মার্জ সেল, স্প্লিট সেল। মূলত আমাদের এই দুটো নিয়ে কাজ। তো আমি মার্জ সেলে, অর্থাৎ আমি একটি সেলে রূপান্তর করব, এই জন্য আমাকে মার্জ সেলে ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন এটি মার্জ হয়ে একটি সেলে রূপান্তরিত হয়েছে। সম্মানিত দর্শক, আমি একটু পিছনে গেলাম। এই কাজটি আমরা একইভাবে এই সেল কটি একসঙ্গে সিলেক্ট করে মাউসের মাধ্যমে করতে পারি। তো সিলেক্ট করা অবস্থায়, সিলেক্ট করা অংশে মাউসের কার্সর রেখে মাউসের রাইট বাটন অর্থাৎ অপশন বাটনটি ক্লিক করলে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মার্জ সেল নামে একটি অপশন। এখানে ক্লিক করে দিলে একইভাবে এটি পরিবর্তিত হবে। তো আমি এটিকে একটু, এর ডিরেকশনটা একটু ঘুরিয়ে নিলাম যদি দেখতে সুন্দর লাগে। রাইট বাটন ক্লিক করলাম এবং এখান থেকে টেক্সট ডিরেকশনটি একটু বদল করে নিলাম আমাদের দেখতে সুন্দর লাগার জন্য। একইভাবে এখন আমি দেখাবো কিভাবে স্প্লিট সেল করা যায়। সম্মানিত দর্শক, আমি বাইরে ক্লিক করলাম। ধরুন আমি এই সেলটিকে 2 ভাগে ভাগ করব, অর্থাৎ 2টি কলাম অথবা 2টি রোয়ে ভাগ করব। তো আমি এখন 2টি রোয়ে ভাগ করে দেখাচ্ছি। তো প্রথমে আমাদের কাজ হবে ঠিক আগেরটির মতো। যেহেতু আমি একটি সেল নিয়ে কাজ করব, সেহেতু আমি এই সেলটির মাঝখানে কার্সর রেখে আমি মাউসের লেফট বাটন ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি এখানে টেবিল টুল এবং সঙ্গে সঙ্গে লেআউট। তো আমাদের লেআউটটি সিলেক্ট করাই রয়েছে। যদি এরকমটি থাকে তাহলে আমরা সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করা অবস্থা আমরা দেখতে পাচ্ছি স্প্লিট সেল নামে একটি অপশন আছে এবং মার্জ সেলটি কিন্তু এখানে কিছুটা ম্রিয়মান অবস্থায় আছে। তো এটি আর কাজ করবে না, এটি কাজ করবে। তো আমি এখানে স্প্লিট সেলে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি এখানে আমাদের দেখাচ্ছে আমরা কয়টা রো এবং কয়টা কলাম নেব। তো আমি কলাম এখানে একটি রাখবো। আমি পূর্বে বলেছিলাম এখানে রো আমি 2টা করব, মানে এই দিক থেকে এই দিক পর্যন্ত একটা নতুন রো তৈরি হবে। তো আমি এখানে 2 দিয়ে দিলাম এবং ওকে করলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে 2টি রো তৈরি হয়েছে। আমি ব্যাক করছি কন্ট্রোল জেড দিয়ে এবং একই কাজ আমরা মাউস দিয়ে করতে পারি। এখানে কার্সর রেখে, অর্থাৎ যে সেলটিকে আমরা 2 ভাগে ভাগ করব বা 3 ভাগে ভাগ করব বা 4 ভাগে ভাগ করব, সেটাতে মাউস রেখে মাউসের লেফট বাটন যদি আমরা ক্লিক করি, তাহলে ক্লিক করার পরে আমরা রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, তাহলে এখানে বেশ কিছু অপশন দেখতে পাবো এবং এখান থেকে স্প্লিট সেল নামে যে অপশনটি রয়েছে, অর্থাৎ এই স্প্লিট সেলের মতো লেআউট থেকে স্প্লিট সেল একই অপশন। তো এখানে স্প্লিট সেলে ক্লিক করে দিলে একই অবস্থা চলে আসছে। তো এবার আমরা দেখি 2টো কলাম করে, এখানে 2টি কলাম দেওয়া আছে। আমি 2টো কলাম করব এবং একটি রো থাকবে, অর্থাৎ এই পাশ থেকে এই পাশে একটা নতুন কলাম তৈরি হবে, অর্থাৎ 2টা সেল তৈরি হবে। তো আমি এখানে 2 রাখলাম, এখানে রো একটা রাখলাম এবং ওকে করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে 2টি কলাম তৈরি হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।